এটাই গৌর হরিবোল বন্ধুরা। আমার এটা দ্বিতীয় ব্লগে মা ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর বেলুড় মঠ আদ্যাপীঠ। পুরো ভ্রমণটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো সকাল সকাল চলে এসেছি বর্ধমান জংশনে, এখান থেকে আমরা রওনা হব। দেখো সোনামা বসে আছে, আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 6টা 5, আর 2 মিনিট বাকি আছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা চলে এসেছি বালি স্টেশন। বালি থেকে অটো বা বাস দেখি কি পাওয়া যায়, সেখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির। বন্ধুরা আমরা চলে এসেছি বালি থেকে বাসে করে দক্ষিণেশ্বর। এই যে দক্ষিণেশ্বর স্কাইওয়াক দেখছো, এর ভেতর দিয়ে আমরা যাব। এই যে সামনে স্কাইওয়াকের গেট রয়েছে, এর ওপর দিয়ে আমরা স্কাইওয়াকের ওপর দিয়ে মায়ের মন্দির যাব। দেখো বন্ধুরা, আমরা স্কাইওয়াকে উঠে পড়লাম, যাচ্ছি স্কাইওয়াকের ভেতর দিয়ে। লাস্ট যখন এসেছিলাম আমি, তখন স্কাইওয়াকটা হয়নি, তো এখন স্কাইওয়াকটা হয়েছে। আমরা সকাল সকালই চলে এসেছি, যাচ্ছি মন্দিরে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমরা চলে এসেছি, এদিকে স্কাইওয়াকের সিঁড়ি রয়েছে, এদিকে নিচে নেমে যাবো মন্দিরের গেট। আর এই স্কাইওয়াকটা আমরা হেঁটে এলাম। দেখো আমরা দক্ষিণেশ্বর মেন সিংহ দরজার ভেতর দিয়ে প্রবেশ করলাম। এই যে সিংহ দরজা, আর ডান দিকে চলে যাচ্ছে ফেরিঘাট। দক্ষিণেশ্বর মেন এন্ট্রান্সে ঢুকলাম, যাচ্ছি। সামনেই আছে মায়ের মন্দির, গঙ্গার ঘাট। চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা এটা হচ্ছে জুতো, ব্যাগ, ফোন রাখার কাউন্টার, আর সামনে দিকে আছে গঙ্গার ঘাট। চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখতে পাচ্ছ দূর থেকে মায়ের মন্দিরটা, আর এই দিকে হচ্ছে এটা বালি ব্রিজটা দেখা যাচ্ছে। এই হচ্ছে গঙ্গা, আর এখানে হচ্ছে ঘাট আছে, এখানে স্নান করা যাবে। চারিদিকটা দেখতে পারো, দেখতে থাকো। সকালবেলায় ভিড়ভাড়টা একটু কম রয়েছে, আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছি। চলো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেল। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেহেতু ভেতরে আমরা ছবি তুলতে পারি নাই। বাইরে থেকেই তোমরা দেখো, মায়ের মন্দির দর্শন করো, দেখাচ্ছি। এই দেখো মায়ের মন্দির, পুজো দেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা টিফিন করে আদ্যাপীঠ যাব, এবং আদ্যাপীঠে আমরা ভোগ খাবো, ওখানে টোকেন নেবো, এখান থেকে আমরা বেরিয়ে যাব। দেখো আমরা এদিক থেকে বেরিয়ে চলে এসেছি, এখানে আমরা বসে টিফিন করবো। আর এদিকেও বাজার রয়েছে, ঠাকুরের পূজার সামগ্রী থেকে শুরু করে শাঁখ, পিতলের থালা, বাটি, গ্লাস এবং সমস্ত ঠাকুরের জিনিসপত্র এখানে পাবে। কেউ মনে করলে কিনতে পারবে। এদিকটা বাজার আছে। চলো আমরা এখানে বসে টিফিন করে নেব। বন্ধুরা আমাদের টিফিন হয়ে গেছে, এরপর আমরা যাব আদ্যা মায়ের দর্শনে। ওখানে আমরা ভোগ খাবো এবং আদ্যা মায়ের পুজো দেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।